আসসালামু আলাইকুম। সকলকে জানাই ঈদ মোবারক। আজ ঈদুল আজহার। আসলে কি বলবো, প্রবাসের মাটিতে থেকে হাড় ভাঙা পরিশ্রম করে আজ মা বাবা স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে আজ প্রবাসের মাটিতে ঈদ করা লাগছে। আজ দুটি টাকা, কাগজের টাকার জন্য আজ সব সুখ শান্তি সব কিছু ছেড়ে ফ্যামিলির সাথে ঈদ করা যে কতটা আনন্দ, তা যারা দেশে আছে তারাই জানে। যারা প্রবাসী আছে তারা বোঝে যে কতটুকু কষ্ট দেয়। তারপরেও আর একটা কথা, সেটা হলো পৃথিবীতে যার বাবা নেই সে কি বোঝে যে বাবার কত কষ্ট। মানে বাবা একটি বট গাছের মতন আর কি। সেই বট গাছটি যদি না থাকে, তার মাথার উপরে ছায়া দেওয়ার কেউ থাকে না। তো আমার তো বাবা নেই, মারা গেছে। তা আমি বুঝি আমার কষ্ট কতটুকু। আজ ঈদের দিন খুবই মনে পড়ছে আমার বাবার কথা। সকলের কাছে একটি আবেদন, মা বাবাকে খুবই ভালোবাসবেন। মা বাবাকে কোনো সময় কষ্ট দিবেন না, কারণ দেখা যাবে যে আমার মতন কবে আমার বাবা যেরকম চলে গেছে দুনিয়া থেকে, আপনারও একদিন চলে যাবে। কিন্তু সবাই আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। তবু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের যারা বাবা মা বেঁচে আছে সবাই আপনার বাবা মাদেরকে খেয়াল করবেন, ভালোবাসবেন এবং সম্মান করবেন। যে সংখ্যা যেটা না লাগে বলার আগেই সে জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। আমার বাবা নেই কিন্তু আমার মা বেঁচে আছে। মাও তো অসুস্থ, মার জন্য দোয়া করবেন। আর আমরা দুটি ভাই আমার মার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করি সবসময় মাকে খুশি রাখার জন্যে। আমার মা যেটা চাওয়ার আগেই সে জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করি এবং দেই। তা আপনারাও, আপনাদের কাছে অনুরোধ, আপনারা মা বাবাকে ভালোবাসবেন। কারণ মা বাবা যার নাই সেটি বোঝে যে মা বাবার কষ্ট কতটুকু। সব শেষে একটি কথাই বলতে চাই যে আমরা যারা প্রবাসে আছি তাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাদের আরও ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ এবং বেশি বেশি টাকা ইনকাম করে দেশে পাঠিয়ে দেশের উন্নতি করতে পারি এবং মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে সুখে রাখতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং পরিশেষে একটি কথা বলতে চাই, মা বাবা যাদের আছে সবাই ভালোবাসবেন। না না তো হয়তো আমার মতন একসময় কাঁদতে হবে, যেরকম আমার বাবা নেই। আজ বুঝতেছি আমি বাবার কষ্টটা। আজ একটি ঈদের দিন, গত বছর এই দিনে আমি বাড়িতে ছিলাম, আজ কোথায়। সবই ভাগ্যের পরিহাস, মেনে নিতে হবে। এটাই জীবন।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মা বাবার প্রতি যত্নশীল হন, কারণ দুনিয়া ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে হবে একদিন। কেউই এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।